আমাদের জার্নি শুরু হয়ে গেল। রাত 2টো বাজে এখন। আমরা সব হাফ প্যান্ট পরে যাচ্ছি এখন। ওই দেখো মাথায় একজন কি নিয়ে যাচ্ছে দেখাচ্ছি, সুটকেস, আর এর হচ্ছে ব্যাগ, আর আমারটা দেখাচ্ছি একটু পর। কলিং কি হবে গাইস, দেখো কলিং নিয়ে যাচ্ছে আবার। এই আমাদের 4 চাকা গাইস, মাল আমাদের ঢোকাতে হবে, সব ব্যাগ ঢোকানো হচ্ছে এখন। আশিক ভাই দেখো একদম, ও এইটা কোমরে কি গো, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট কি বলে জয় করতে হবে। কলিংটা আমারই, হ্যাঁ তোমার না, ঠিক আছে। রাত 2টো এখনো বাজে রে ভালো রকম ভাবে। চারজনে ভাই একদম ফুল মজা আসছে, ফুল মজা আসছে। মোটামুটি আমরা এখন কোথায়, এই জায়গাটার নাম কি? জগদীশপুর এলাকা। আমি আমাকে দিতে হবে 18 টাকা। কিসের? 10 টাকা হাতে মেসেছে, সব টাকা দিয়ে 10 টাকা আছে মাত্র। ব্যাগ দেখো একদম পুরো মানে ভর্তি হয়ে গেছে পিছনটা পুরো। জগদীশপুর থেকে এসে 100 টাকা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে পেট্রোল ভরে 3500 টাকা পেট্রোল হলো। ক টাকা পেট্রোল ভরলে আজকে? 3510 টাকা। বিলটা কয়? 10 টাকা মানে ঘুরিয়ে দিল না। হ্যাঁ 3510 টাকা। তো এখানে চার দোকান আছে, চা খাবো। কুকুরগুলো শুয়ে আছে। এটা কি খাচ্ছ? এনার্জি। এটা খেলে কি হয়? কি হয় খেলে কি হয়? গিরাল মেরে দেবো একদম। ও গ্লাসটা কি ঘর থেকে নিয়ে এসছো? ইয়েস। এই প্যাকেটটা কয়, যে জিনিসটা মিক্স করলে ফেলে দিই। এই তো এই জিনিসটা গুলে মারছে এরা। এখন ফার্স্ট টাকা রিচার্জ করছে, হিসাব চলছে এদের এখন কত কি হলো, টেনশনের মধ্যে আছে সব। এখন আমরা 100 টাকা থেকে বেরোতে পারিনি, তখন থেকে 100 টাকাতেই আছি। এটা আবার কি গুলে খাচ্ছ তুমি? তখন ধরে এক টুপা করে কি সব গুলে গেলে খাচ্ছ বলো তো? তখন একটা খেলে, এইটা আবার কি খালি শরবত খাচ্ছে। গাড়ি এক পা এগোলো না, 2 গিলাস শরবত মেরে দিল। চলো ব্রিজ পার হচ্ছি এখন। রাত্রির 2:30 বাজতে চলেছে, 3:17 বাজে। আর এখন কোলাঘাট আমরা এইসবে পার হচ্ছি, মানে হয়নি, মানে খুব তাড়াতাড়ি। কথা ছিল 3টে, পিছনে একটা ড্রাইভার ঘুমোচ্ছে। এই ড্রাইভার ঘুমোচ্ছে দেখো। 4:41 বেজে গেছে। কোন জায়গায় আছে কিছু বুঝতে পারছি না, খালি গাড়ি ছুটছে। আর এখানে গুগল ম্যাপ দেখা যাচ্ছে আমাদের, গুগল ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে। এই দিকটা দেখো মাঠ আর মাঠ, আর সামনের রাস্তাটা তো একদম পুরো মারাত্মক, বহুত চওড়া, বহুত চওড়া। চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ঘুম ঘুম পাচ্ছে হালকা, চাটা খেলে একটু ঘুমটা ছেড়ে যাবে। রাস্তাটা দেখো খালি একদম স্ট্রেট রোড। 4 চাকা আমাদের এখানে দাঁড়া করানো আছে, আর বাকি 2জন দেখাচ্ছে ওখানে বসে আছে 2জন। গাইস চেস চেস এখন ওই নিমকি আর চা খাচ্ছি। হ্যালো গাইস, আমরা যাচ্ছি কোথা তোমরা এখনো জানো না। তো কন্টেন্ট দেখে দেখে তোমরা সাসপেন্স আমরা বড় ইউটিউবারের মতো খেলছি, ঠিক আছে। আর এই ব্লগে কটা কি খরচা, কটা করে কি তুলেছি না তুলেছি, সব ডিটেলসে লাস্টে বলে দেবো। ঘুম তো পাচ্ছে সবারই। এখানে আসাদ ভাই বসে বসে কি করছে, স্ট্যাটাস লাগাচ্ছে অন দা ওয়ে। উড়িষ্যা বালেশ্বর ঢুকে গেছি আমরা। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, সামনে দেখো, সামনে দেখো। 8:30টার সময় আমরা রাত কটা বেরিয়েছি? 2টোয়, তাই তো? 2টোয় বেরিয়ে 8:30টায় পাহাড় দেখতে পেয়েছি আমরা। এখন আমরা 4টে পর্যন্ত দেখবো, এখনো 4টে পর্যন্ত দেখবো, আর সেটা বাড়তেও পারে আবার। I'm restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. এবার আমরা ভুবনেশ্বর ঢুকছি,
আর একটু হোল্ড করা হবে, খাওয়া দাওয়া কিছু করা হবে, কারণ 10টা বাজতে চললো। ড্রাইভারের মাথা গরম হয়ে যাচ্ছে, পেটে কিছু খাবার পড়ে না তো সকাল থেকে। খাবার জন্য দাঁড়িয়েছি একটু, ঘুগনির সাথে রুটি, আর এটা মানে আলুর দম দিচ্ছে, আলুর দম, ঘুগনি, রুটি। এই হচ্ছে পেট্রোল পাম্প। আসতে দেখো সাইডে পাহাড়, কত সুন্দর দৃশ্য। আর এই আশিক ভাই যাচ্ছে, পেশাব করতে যাচ্ছে। হ্যাঁ যাও যাও যাও, ঠিক আছে। গাড়িতে তেল ভরা হচ্ছে, গেঞ্জি পরে ঘুরছে সব গরমে, বিশাল গরম। ছোট ছোট পাহাড় এখানে, মানে যতটা রাস্তা এসছি এই অবধি সব ছোট ছোট পাহাড়ই দেখতে পেয়েছি, এর থেকে বেশি বড় পাহাড় নেই। ওই দূরে একটা দেখা যাচ্ছে, ওখানে একটা। বাকি আমরা ওই দিক থেকে এসছি, এই দিকে আবার যাব। দেখো গাইস কত সুন্দর রাস্তা, যেমন এখানের, আর ভিউগুলো তেমন সুন্দর। রাস্তাটা কেমন ওইদিকে গিয়ে ঘুরে যাচ্ছে, এই দিকটা একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। দেখলে কত সুন্দর জায়গা, রাস্তাটা, মানে রাস্তাটা সব থেকে সুন্দর, জায়গাগুলো আরও সুন্দর। আরও তো এখনও রাস্তা বাকি আছে, এখনও প্রায় এখান থেকে 400 কিলোমিটার মতো বাকি আছে। তো আরও যত আগে যাব তত রাস্তা আরও সুন্দর হতে থাকবে। তো চলো দেখাচ্ছে। এবারে ভাইজাগ গিয়ে মাঝখানে আর 2-1বার হোল্ড হতে পারে, বলা যাচ্ছে না কীরকম কী সিচুয়েশান হবে, দেখা যাক। আপাতত গাড়িতে এবার বসি। আবার জল জিরা খেতে শুরু করে দিয়েছে, কি খাচ্ছে কি জানি, সেই সকাল রাত্রির 2টো থেকে দেখছি গুলে গুলে খাচ্ছে। কি গুলে খাচ্ছ কিছু বোঝা যাচ্ছে না। মগটা তুমি দারুণ মগ এনেছো, একদম ভিআইপি। চিল ঠান্ডা এটা, এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ নাকি? ঝাঁঝ হচ্ছে আবার। বাচ্চাদের বসে রয়েছে, 1 ঘুঁট করে দাও এদের। দেখি 1 ঘুঁট মেরে চেষ্টা জিজ্ঞেস করে গেলাম। সেই জিরু পানি খেতে গো, এটা কি হচ্ছে? কি পায়ের যন্ত্রণা হচ্ছে? আচ্ছা burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear outweighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. বেশিক্ষণ না, আর আধ ঘন্টা যদি যাই তাহলে অন্ধ্রপ্রদেশ তোমার যে বর্ডার আছে সেটা পড়ে যাবে। আর এখানে এখন সবাই দাঁড়িয়ে আছে, এখন একটু রেস্ট নিচ্ছে এই গাছের তলায়। ছোটো মতো একটা মানে রাস্তাটা এমনই, দেখো ছাওয়া দেখতে পাবে না। আর ওইখানে কি হচ্ছে দেখো তো, এখন আমরা অন্ধ্রপ্রদেশ বর্ডারের আগে দাঁড়িয়েছি,
গাড়িটার কোনো প্রবলেম হয়নি, জাস্ট ইঞ্জিনটা একটু ঠান্ডা করার জন্য দিয়েছি। ড্রাইভার ওখানে আছে, একটা পাইলটও আছে, ঠিক আছে। এবারে আপনারা দেখছেন, আমরা বলারে কিছু বলতে পারিনি, কারণ রাস্তাটাই এত সুন্দর, আমাদের মুখের কথা বলিনি কি ভাই। পাগলামো শুরু করে দিয়েছে, ছাদে উঠে শুয়ে আছে। পাগল কত রকমের দেখবে। তুমি ছাদে উঠে কি করছো? সমুদ্র দেখাচ্ছে, সমুদ্র দেখাচ্ছে ছাদ থেকে? হ্যাঁ, ও হাওয়া আছে, হাওয়া আছে ছাদে। শরীরটা একটু ছাড়াচ্ছে, শরীর ছাড়াচ্ছে দেখো, এই শরীর ফের ছাড়াতে হবে আবার আলাদা করে। ড্রাইভার নামো, মেন ড্রাইভার। বহুত বড় থালা না? হ্যাঁ, আমরা এতক্ষণ পর একটা হোটেল খুঁজে পেয়েছি, খেতে বসেছি, ঠিক আছে। প্লেন ভাত আর ডিম আসতে দেখাচ্ছি অর্ডারে কি কি আছে। এদিকে আছে রাইল ভাই, ভোলা ভাই কত ভাত খায় দেখো, ভোলা ভাই এমনিই খাচ্ছে, খিদে খুব জোর পেয়েছে। এটা ভোলা ভাই চাষতে ভাই পকাগার, পকাগার এই হচ্ছে সেই সাম্বার, সাউথের ফেমাস খাবার সাম্বার, সাম্বার নাকি সাম্বার, যাই হোক কিছু একটা হবে। বেচারি মাছ ভাত খায় বলে সবজি ভাত খাইয়েছে, আর সাম্বার নিতে বলছে, নিচ্ছে না, একটুখানি একটা করে পেপসি নেওয়া হয়েছে। আর এখানে সাম্বারটা এখনো আছে, তুলে নিয়ে যায়নি। কেমন খেতে ঠিক ভালো লাগছে না, সে ডাল ডাল মতো। চলে এসছি বিশাখাপত্তনম, সিগনালে দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে সেই সাউথ ইন্ডিয়া। সেখানে এইখানে সেই গোয়াতে যেন বিস্কুটে দেয়, এখানে দেয়। হ্যাঁ দেয় দেয়, পেয়ে যাবি, খোঁজ করতে হবে, খোঁজ করতে হবে, পেয়ে যাবি। ফাইনালি আমরা কোথায় চলে এলাম? সাউথ ইন্ডিয়া, তাই তো? ওই তো ক্রিকেট স্টেডিয়াম মনে হচ্ছে এটা, ভাইজ্যাগের। দেখো গাইজ, ক্রিকেট তো মনে হয় এটা কিসের স্টেডিয়ামটা? ক্রিকেট তো নাকি? ক্রিকেট স্টেডিয়াম, তাই তো? আচ্ছা, আর 10 কিলোমিটার বাকি গাইজ ভাইজ্যাগ ঢুকতে। আমরা চেন্নাই টু কলকাতা যে রোডটা আছে সেটা ছেড়ে দিয়েছি, দিয়ে লোকাল রোডে ঢুকে গেছি। দেখ সিন দেখ, সিন দেখবো না, সিন জায়গা ঘুরেছো সবকটা হেরে যাবে। এই জাহাজটার মধ্যে ঢুকবো? হ্যাঁ, জাহাজটা ঢুকতে দেবে না, শ্রীলঙ্কার জাহাজ এখানে চলে এসেছিল। আচ্ছা, এই রোডে ঢুকে গেল, ঢুকে দিল, ওই রোডেই পড়বে। এই রোডে আসছিল ফিল্মটির অনেকটা রাস্তা, 26,000 কিলোমিটার। তো ফাইনালি গাইজ রুম আমরা পেয়ে গেছি। আর দেখো এখানে শুয়ে শুয়ে ভিডিও কল করে দেখাচ্ছে সবাইকে। ও গেম খেলছে, ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছে। আর মাসাজ করছে এখন গা হাতে। মনে হচ্ছে যে গাড়ি মানে এই চাইলেছে সারা রাস্তা এমন করে শুয়ে আছে দেখো, কিন্তু আসল ড্রাইভার হচ্ছে এই, সারা রাস্তা এক টানা চাইলেছে। আর মাসাজ মেশিন এনেছে ঘর থেকে, মেশিনটা তোমার নাকি? তো খারাপ করে ফেলবে, তুই নিয়ে না। পোঁদ উল্টে শুয়ে কিরকম করছে দেখো। হ্যাঁ, গাড়ি চালালে সারা রাস্তা তুমি ননস্টপ, আর মাসাজ করছে এর উচিত তোমাকে করে দেওয়া একটু। সুপার স্টাইলটাই আলাদা এর। আর একজন আছে আপাতত বাথরুমে ঢুকেছে। বাথরুম কোনটা? এটা বাথরুম। বাথরুমের এইটা লাইট, এইভাবে সুইচটা অফ করলে অফ হয়ে যায়, ঠিক আছে, আবার এরকম মারলে জ্বলে যায়। সব লাইন দিয়ে চার্জ হচ্ছে এখানে। আমি এই বোর্ডটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ জানি সব চার্জের প্রবলেম হবে। এখানে গুঁজে দিয়ে এইখানে সব লাইন দিয়ে চার্জ দেওয়া হচ্ছে, 3-4টে ফোন। আর এইখানে আছে গিম্বাল আছে, এটাকেও চার্জ করছি।
আপাতত এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব, একটু খাওয়া দাওয়া করে এসে আজকের মতো শুয়ে পড়বো, আর বাকি ঘোরাঘুরি কাল থেকে স্টার্ট হবে আমাদের। খেতে এসেছি আমরা হোটেলে, মানে আমাদের ওই সামনের দিকে হোটেল আছে, ওই রাস্তাটার টপকে হোটেলটা নিয়েছি, আর আমরা খেতে এসেছি তার উল্টো দিকে। তো এখানে কলা পাতার মধ্যে কত সুন্দর খেতে দিয়েছে দেখো, সাউথ স্টাইল আর কি, খুব সুন্দর। বাকি খাবার দিলে তারপরে দেখাচ্ছি। আর কি অর্ডার করে, ভাতের সাথে কি অর্ডার করেছিস? চিংড়ি অর্ডার করেছে। চিংড়ি মাছটা খুব ভালো। হচ্ছে আমাদের রুটি, এই পেঁয়াজ আর এই তড়কা। খাওয়া দাওয়া করে এসে শুয়ে আছি, আসাদ এখানে মাসাজ করছে আবার। এই হচ্ছে হোটেল, মোটামুটি ভালোই হোটেল, 3000 টাকা করে নিয়েছে। ভাইজাগে হোটেল অনেক এক্সপেন্সিভ, আমার দিকে দেখা, ভাইজাগে হোটেল অনেক এক্সপেন্সিভ। যদি কম পার্সন থাকে তাহলে আলাদা ব্যাপার, আমরা একটা রুমে 4 জনে আছি তো এজন্য খুব এক্সপেন্সিভ। সব ডায়লগ দিচ্ছে নরমালি দীঘায় এইসব হোটেল সব ডায়লগ দিচ্ছে 1600 টাকা পায়। এটা বড় এটা দালাল, এটা বড় 500 টাকা করে দেব ভাই জায়গা দালাল, ভাই জায়গা দালাল।